नमस्कार बंधुरा आमी पापिया आमार এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে আজকে তোমাদের সাথে খুব ভালো উপকার পাবে এমন একটি রেমেডি শেয়ার করব। আর আজকের রেমেডিটি হচ্ছে এই যে এখন বর্ষাকালে কিন্তু আমাদের কাদায় পা দিলে অনেক সময় কেনি পাকছে, হাতের নখ পেকে যাচ্ছে, মানে সবসময় যদি আমরা জল ঘাটতে থাকছি এই যে বর্ষার সময় কিন্তু আমাদের হাতে পায়ের থেকে কিন্তু জল ছাড়ায় না, সবসময় কিন্তু আমাদের কাজ করতে হয়। আর বিশেষ করে আমার মতন গৃহিণীদেরই কিন্তু এরকম কনি পাকে, তারপরে হচ্ছে পায়ের কনি পাকছে, আঙুল ফুলে যাচ্ছে, কনির পাশে ফুলে যাচ্ছে, নখ ফুলে যাচ্ছে, এরকম কিন্তু এই বর্ষাকালে এগুলো হতে থাকে। আমাদের কিন্তু প্রচুর পরিমাণে জল ঘাটা হয় বর্ষাকালে, তার জন্য কিন্তু এইসবগুলো আমাদের পায়ে হতে থাকে, হাতেও হতে থাকে, কিন্তু এমনকি হাতের ফাঁকে ঘাও হতে থাকে। তা এরকম একটা ঘরোয়া উপায় তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একদিনেই ভালো রেজাল্ট পাবে। যে এই যে আমাদের কনি দাবছে, কনি পাকছে, আঙুল ফুলে যাচ্ছে, এমনকি নখ কালো হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু খুব ভালো ফল পাবে। এমন একটা রেমেডি শেয়ার করছি ঘরোয়া উপায়ে। তোমরা কিন্তু ঘরে আছে সব উপকরণগুলি, সেইগুলোই তোমরা ইউজ করে কিন্তু এগুলো মানে নির্মূল করতে পারবে। আর আমরা যেহেতু গ্রামের সাইডে থাকি, গ্রামের সাইডে কিন্তু রাস্তাঘাটে প্রচুর কাদা হয়, কাদার মধ্যে আমাদের হাঁটতে হয়, সেই সময় কিন্তু ওই যে কাদাগুলো আমাদের নখের ভিতরে ঢুকে যায়, তখন কিন্তু আমাদের কনিটা পাকে। আর আমরা গৃহিণীরা সবসময় জল ঘাটি, তার জন্য কিন্তু আমাদের আঙুলের পাশে কনি পাকে, এমনকি ব্যথা হয়, ফুলে যায়, নখও কালো হয়ে যায়। আমরা যেহেতু বাসন মাজি, বাসন মাজতে মাজতে কিন্তু আমাদের এই যে নখগুলো কালো হয়ে যায়। তা বর্ষাকালে কি করবো বলো তো বন্ধুরা, আমরা যদি যখনই জলে হাত দেবো দেখছি, তখনই কিন্তু আমরা হাতে যদি সর্ষের তেল কিংবা নারকেল তেল মেখে নিয়ে জলে হাত দিই না, তাহলে কিন্তু জলটা বেশিক্ষণ আমাদের হাতে দাঁড়ায় না, জলটা গড়িয়ে যায়, তখন কিন্তু এই উপায়টা থেকে মুক্তি পাওয়া যায়। আর যখন দেখছি আমাদের কনিটা পেকেই গেছে, তখন কিন্তু ঘরোয়া পদ্ধতিতে দিনে যদি 2 বার এই জিনিসটা লাগানো যায়, তাহলে কিন্তু কনি পাকাটা বন্ধ হয়ে যায়। আর যদি বেশি অতিরিক্ত হয়ে গেছে, এমনকি ঘরোয়া উপায় আমার কমছে না, তখন কিন্তু ডাক্তার দেখাতে হবে তোমাদেরকে। তা চলো ঘরোয়া উপায়ে কিভাবে এই যে রেমেডিটা আমি তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। বন্ধুরা এই যে চলে এসেছি রান্নাঘরে, এসে কিন্তু গ্যাসটা আগে অন করে নিলাম, নিয়ে এই যে আমি এখানে একটা জলের বাটি বসিয়ে দিলাম। আর জলটাকে কিন্তু আমি বেশি গরম করব না, উষ্ণ গরম করে নিলেই হবে। বন্ধুরা জল গরম হয়ে গেছে, আর এই যে একটা বাটির মধ্যে আমি জলটা ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ। বন্ধুরা তারপর এর ভিতরে কিন্তু আমাদের এই যে আঙুলের কুনিগুলো যেগুলো পাকবে, সেগুলো এরকম করে 2 থেকে 3 মিনিট কিন্তু এরকম করে চুবিয়ে রেখে দিতে হবে। আর যদি পায়ে হয় তাহলে একটা বালতি বা গামলার ভিতরে বেশ খানিকটা এরকম উষ্ণ গরম জল দিয়ে তার মধ্যে খানিকটা লবণ দিয়ে এরকম করে কিন্তু চুবিয়ে রাখতে হবে পাটা। আগে 2 থেকে 3 মিনিট চুবিয়ে রাখি। এরকম করে চুবিয়ে রাখলে কিন্তু এই যে আমাদের কনিগুলো দাবে, সেইগুলো কিন্তু ব্যথাটা একটু কম হয়। আর যদি পুষ টুস থাকে না, তাহলে কিন্তু একটু চাপ দিলেই বেরিয়ে যাবে। তা দেখো তারপর আমি হাতটা তুলে নিচ্ছি, নিয়ে এবার আমি হাতটাকে ভালো করে মুছে নেব। তারপরে বন্ধুরা আর এই যে আমাদের নখে যদি কালো হয়ে যায়, এই যে বাটিতে আমি একটু লবণ নিয়েছি আর লেবু নিয়েছি, আর লেবুটা কিন্তু লবণের মধ্যে চুবিয়ে নিয়েছি, নিয়ে এরকম করে কিন্তু ঘষলেই আমাদের নখের কালো দাগগুলো কিন্তু উঠে যাবে। তাই এরকম করে 2 থেকে 3 মিনিট কিন্তু ঘষে নিতে হবে আমাদের নখটাকে। নখে অনেক সময় কিন্তু হলুদ হয়ে যায়, কালো হয়ে যায়, সেগুলো কিন্তু এরকম লবণ দিয়ে লেবু দিয়ে ডললে আমাদের নখগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর নখের মধ্যে যত বেশি নোংরা থাকবে না, নখ কিন্তু ততই পাকবে আর ব্যথা হবে, এমনকি ফুলবে। সবসময় চেষ্টা করব আমরা নখগুলোকে পরিষ্কার রাখতে, বিশেষ করে কিন্তু এই যে বর্ষার সময়। তা দেখো আমার ঘষা হয়ে গেছে, এবার আমি হাতটাকে আবার এই যে গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর পরিষ্কারও কিন্তু হয়ে গেছে। বন্ধুরা তারপরে এই যে রসুন নিয়ে নিয়েছি, এখান থেকে আমি 2 কোয়া রসুন ছাড়িয়ে নেব।
আর রসুন কিন্তু আমাদের খুব উপকারী একটা জিনিস, ব্যথা বিষ কমাতে কিন্তু সাহায্য করে এই যে এই রসুনের কোয়া। তা দেখো আমি 2 কোয়া রসুন নিয়ে নিয়েছি। 2 কোয়া রসুন আমি এবার নোড়া দিয়ে ছেঁচে নেব। দেখো কত সুন্দর ছেঁচে নিয়েছি এই 2 কোয়া রসুন। আর তোমরা চাইলে কিন্তু গ্রেট করেও নিতে পারো। এরপর আমি সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে রসুনের সঙ্গে মিশিয়ে নেব। তা দেখো রসুনের সঙ্গে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। আর রসুন কিন্তু আমাদের খুবই উপকারী জিনিস, ব্যথা বিষ কমাতে সাহায্য করে। তারপরে যেখানে আমার এই যে কনি দেবেছে সেই আঙুলে এরকম করে লাগিয়ে দেব। প্রথমে কিন্তু একটু জ্বালা করবে, যেহেতু লবণ দেওয়া রয়েছে আর রসুনের একটা রস রয়েছে, সেই ঝাঁঝে জ্বালা করবে, পরে কিন্তু ঠিক হয়ে যাবে। এরকম করে লাগিয়ে নিয়ে তারপরে একটা এরকম কাপড় নেব, নিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে 2 ঘন্টার জন্যে বেঁধে রেখে দেব। একটা কাপড় দিয়ে মুড়িয়ে নিলাম, আর একটা কাপড় দিয়ে আমি কিন্তু ভালো করে টাইট করে বেঁধে নেব। এটাকে বেঁধে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। আর এটা কিন্তু তোমরা দিনে 2 বার করতে পারো, রাতে একবার, আর হচ্ছে তুমি যখন দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ঘুমাবে তখন, মানে যখন আমি আর জল ঘাটবো না সেই সময় কিন্তু এরকম করে বেঁধে 2 ঘন্টা রেখে দেবে। 2 ঘন্টা পরে এটাকে খুলে নেবে, নিয়ে ধুয়ে নেবে, নিয়ে তারপরে কিন্তু এই হাতে আঙুলে ভালো করে ভেজলিং হোক বোরোলিং হোক লাগিয়ে। আর দিনে তোমরা 2 বার করো এই রেমেডিটা বাড়িতে, একবার করলেই কিন্তু 2 বার তোমাদের হয়ে যাবে। 2 বার তোমরা লাগাও, যেখানে কনি পেকেছে, আঙুল ফুলে গেছে, হচ্ছে আমাদের হাতের আঙুলগুলো কালো হয়ে যাচ্ছে, নখগুলো, সেখানে লাগাও, দেখো খুব ভালো তোমরা কিন্তু ফল পাবে। আর বেশি অতিরিক্ত হয়ে গেলে কিন্তু তখন ডাক্তার দেখাতে যাবে। অল্প থাকতে তোমরা এই ঘরোয়া পদ্ধতিটা ইউজ করো, তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। তারপর ওই কাপড়টাকে খুলে তোমরা ওই হাতের মধ্যে বোরোলিং হোক ভেজলিং হোক লাগিয়ে নেবে, দেখবে তোমরা একদিনে খুব ভালো ফল পাবে, তোমরা কিন্তু খুব আরাম পাবে। আর যদি পুজ হয়ে যায় তোমরা দেখবে পুজটা কিন্তু বেরিয়ে আসছে, তখন কিন্তু গরম জল নেবে, একটু একটা কাপড় নেবে ভালো, নিয়ে পুজটাকে বের করে দেবে, দিয়ে তারপরে কিন্তু ভেজলিং আর বোরোলিং লাগিয়ে নেবে। অল্প থাকতে করবে, দেখবে এই ঘরোয়া উপায়টা তোমাদের কনি পাকা বন্ধ হয়ে যাবে, হাত কালো বন্ধ হয়ে যাবে, মানে আর আঙুল ফোলাও কিন্তু বন্ধ হবে। আর যদি বেশি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু ডাক্তার দেখাতে হবে। বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।